হুগলিতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। বৈদ্যবাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পারুই চন্ডে তাকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। অভিযোগ, গত 26শে এপ্রিল বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেওয়া ও মারধর করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। ওর বাড়িতে নিয়ে চলো, ওর আলো নিয়ে চলো, ওর বাড়িতে চলো, ওই চলো। ওর বাড়িতে বলো 4 তারিখের পর তুমি ওদের টাকা দেবে বলেছো। 4 তারিখের পর টাকা দেবে বলেছো। 4 তারিখের পর তুমি টাকা দেবে বলেছো। ক্ষমতা এলে করছো সেটা বাড়িতে বলাবো বলেছো। বলো 4 তারিখের পর বলো, বলো টাকা বলো না। 4 তারিখের পর বলো টাকা দেবে। 4 তারিখের পর 4 তারিখের পর টাকা বলেছো, বলেছে 4 তারিখের পর টাকা দেবে। বলছে দেবে, এই তো ভোলে বলছে 4 তারিখে সব লোককে নিয়ে তোমাদের বাড়ি যাবো। 4 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষকে নিয়ে যাবো। দেখতে হবে না, এদিকে বলে দিলাম না। আমি একবারও বলিনি প্রতিশ্রুতি পাবে কেউ কোনো মানুষ বলতে পারবে? বলো কোনো মানুষ একটা মানুষ বলতে পারবে? আমি বা তুমি ওকে দিয়ে বলাচ্ছ, নিজে বসাচ্ছ গাড়িতে। ওকে দিয়ে বলাচ্ছ ওকে মার খাবে, আর তুমি নিজে গাড়িতে বসাচ্ছ। এই মন্টু ফর্ম ফিলআপই হয়নি। তুই আপনার লোককে দিচ্ছ কেন? কাউকে নেমেছি বলেন তো? আমি প্রতিশ্রুতি দিয়েছি কিনা? মিথ্যা প্রতিশ্রুতি, এলাকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ। কোনো প্রতিশ্রুতি দিইনি। দেখুন 26/4/2026 আমরা বিজেপির রাজনৈতিক প্রচারে বেরিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ড বেলতলা অঞ্চলে। আমরা আমাদের যে বিজেপির প্রতিশ্রুতি যে মহিলাদের যে 3000 টাকা করে দেওয়া হবে এবং যুবদের যে 3000 টাকা করে দেওয়া হবে সেই নিয়ে আমরা গৃহ সম্পর্ক করছিলাম। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমার পায়ে মুচকে যায় এবং আমাদের সঙ্গে সুজয় চ্যাটার্জি এবং আরও 1 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তা সৌম্যপাইন সবাইকে 3 জনের ওপর আমাদের অত্যাচার করে এবং মারধর করে এবং তারপর বলা হয় যে 4 তারিখের পর বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হবে, তারপর খেলা হবে। এই সব ঘটনার পর আমার পরিবার সবাই আমাদের 3 জনের পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সেই কারণে আমরা কমপ্লেন করেছিলাম, সেই কারণে এদেরকে আজকে তোলা হয়েছে। আপনার নাম? আমার নাম স্নেহাংশু মহন্ত, বিজেপির কার্যকর্তা একজন। আদালতে যাওয়ার পথে অভিযুক্ত রাজু পারুই চন্ডে শ্রীরামপুর থানা থেকে বের করার সময় বলেন তার নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে। সরকার পাল্টে যেতেই মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বললো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমি প্রতিবাদ করেছি, এনেছিলাম, তার জন্য আমাকে এই কেস দিল। আমাকে আজ কেস দিয়ে আমাকে বড়বাবু ডেকেছিল 27 তারিখ ডেকে আমাকে বড়বাবু আমাকে যা পানিশমেন্ট দেওয়া দিয়েছিল আমাকে এখানে হাজিরা করেছিল। তারপরে আবার পুনরায় আমাকে নতুন করে আবার ডেকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তুমি হুমকি দিচ্ছ। আমি দিয়েছি হুমকি, বলছি আমি অন্নপূর্ণা ভান্ডার ওরা দিচ্ছিল, ওদের বারণ করেছিলাম, ওটা নিয়মের বাইরে ছিল বলে আমি ওটা বারণ করেছিলাম, তাই ওরা এসেছিল। তো আমি ওদের হুমকি দিয়েছি, হাত ধরে টেনেছি, কিন্তু আমি ওদের কোনো রকম দেখুন কেসটা কি দিয়েছে দেখুন। আমি নাকি ওদের গলা টিপে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার, এই সবগুলো আমায় কেস দিয়েছে। তাহলে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন যে এটা সত্য না মিথ্যে, মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন। তখন তো অভিযোগ জানিয়েছিল কিন্তু তখন তো আপনাকে ধরেনি, কিছু ব্যবস্থা নেই। আমাকে ডেকেছিল, আমাকে তখন শ্রীরামপুর থানা থেকে ডেকেছিল, ডেকে আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর এখন সরকার পড়ে গেছে, তার জন্য আমাকে এখন আবার নতুন করে আবার ফলস কেস দেওয়া হচ্ছে। আপনারা মেডিকেল রিপোর্টটা দেখুন, দেখে বিচার করবেন। জয় বাংলা। দাদা কি কারণে আপনাকে বললো? জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ, আমার এক্স এমএলএ অরিন্দম গুই জিন্দাবাদ। কি কারণে আপনাকে দেখে একটু সাইড দিন, তিনটার মধ্যে